হ্যালো ভিউয়ার্স, অচিন্তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 4th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে CC9 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মনসবদার ও জায়গিরদার শব্দটি কি সমার্থক ছিল? তা মনসবদার কাকে বলে এর উপর একটি ভিডিও ক্লাস আমি এর আগে দিয়েছি, লেকচার ক্লাস, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। এছাড়া তোমাদের এই পেপারের বেশিরভাগ প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা আছে, তারও লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো দেখে নেবে। এছাড়া তোমাদের 4th সেমিস্টারে যদি কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি তার উত্তরটি তোমাদের সামনে খুব দ্রুত এনে হাজির করব। তা দেখো, এখন ভিডিওতে আমরা যেটা আলোচনা করব, মনসবদার এবং জায়গিরদার এই দুটি শব্দ কি সমার্থক ছিল? অবশ্যই সমার্থক ছিল, কারণ সেনাপতিদের মনসবদার বলা হয়, তারা সেনা পোষণ করতেন, তাই মনসবদার, এবং তাদের বেতন দেওয়ার জন্য জমি দেওয়া হতো, সেটাকে বলা হতো জায়গিরদার। অর্থাৎ একে অপরের সাথে কিন্তু রিলেটেড এবং ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। এখানে উত্তরটি তোমরা এইভাবে লিখবে, দেখো, মুঘল আমলে সামরিক ও বেসামরিক শাসন ব্যবস্থার মূল ভিত্তি ছিল আকবর প্রবর্তিত মনসবদারি প্রথা। এই প্রথা অনুসারে সাম্রাজ্যের সমস্ত কর্মচারীকে বেসামরিক কাজকর্মের সঙ্গে সামরিক দায়িত্ব পালনে বাধ্য ছিলেন, তাদের বলা হতো মনসবদার। এই প্রথা অনুসারে প্রত্যেক মনসবদারকে নির্দিষ্ট পরিমাণ সেনা ও ঘোড়া রাখতে হতো এবং তাদের পদমর্যাদা অনুসারে তাদের বেতন স্থির হতো। পদমর্যাদা ও দায়িত্ব অনুসারে মনসবদাররা 33টি স্তরে বিভক্ত ছিলেন। তারা 10 থেকে 5000 অর্থাৎ 10,000 থেকে 5000 পর্যন্ত যে কোনো পরিমাণ সৈন্যের মনসবদার হতে পারতেন। এইসব মনসবদারেরা যুদ্ধকালে সম্রাটকে সৈন্য পাঠাতে বাধ্য ছিলেন। মনসবদারদের নিয়োগ, পদোন্নতি, বদলি, অপসারণ সবকিছুই সম্রাটের ইচ্ছার উপর নির্ভর করত। উত্তরাধিকার সূত্রে কেউ মনসবদারি পেতেন না, কর্মনিপুণতার মাধ্যমে তা অর্জন করতে হতো। এরপর দেখো পরের প্যারা, মনসবদারদের পদের সঙ্গে জাট ও সওয়ার নামে দুটি পদের উল্লেখ পাওয়া যায়। জাট হলো মনসবদারদের ব্যক্তিগত পদমর্যাদা এবং তার প্রাপ্ত বেতনের পরিচায়ক। সওয়ার হলো মনসবদারদের অধীনস্থ সেনার সংখ্যার পরিচায়ক। মনসবদারদের যে পরিমাণ সেনা রাখার কথা তা তারা রাখতেন না, এজন্য আকবর তার রাজত্বকালের 40তম বর্ষে 1595 থেকে 96 জাট ও সওয়ার পদ দুটি চালু করেন এবং মনসবদারদের 3টি শ্রেণীতে বিভক্ত করেন। যেসব মনসবদার তার জাট মর্যাদার সমান সংখ্যক সওয়ার রাখতেন তিনি ছিলেন প্রথম শ্রেণীভুক্ত। যিনি অর্ধেক বা তার বেশি সওয়ার রাখতেন তিনি দ্বিতীয় শ্রেণীভুক্ত, এবং যিনি জাট মর্যাদার অর্ধেকেরও কম সওয়ার রাখতেন তিনি তৃতীয় শ্রেণীভুক্ত মনসবদার ছিলেন। প্যারা করে দেখো, মুঘল আমলে যেসব মনসবদারকে নগদে বেতন না দিয়ে তার বদলে একটি নির্দিষ্ট ভূখণ্ড বা জায়গির দেওয়া হতো, তারা একই সঙ্গে জায়গিরদার নামেও পরিচিত ছিলেন। এই ধরনের মনসবদারদের বলা হতো জায়গিরদার বা তুউলদার। সম্রাট তাদের কাজের উপর সর্বদা নজর রাখতেন এবং তারা রাজস্ব হিসেবে কেবলমাত্র তাদের বেতনের সমপরিমাণ অর্থই আদায় করতে পারতেন, তার বেশি নয়। জায়গির কখনোই বংশানুক্রমিক ছিল না, বা জায়গিরদার তার জায়গিরে স্থায়ীভাবে 2-4 বছরের বেশি থাকতে পারতেন না। জমির উপর তার কোনো স্থায়ী সত্ত্ব থাকতো না। জমিদাররা কিন্তু জমির মালিক ছিলেন এবং তারা স্থায়ী ও বংশানুক্রমিকভাবে জমি ভোগ দখল করতেন। এরপরে দেখো শেষ প্যারা, জায়গির থেকে প্রাপ্ত আয় যে মনসবদারের বেতনের সমতুল্য হতো। জায়গির থেকে প্রাপ্ত আয় মনসবদারের বেতনের সমতুল্য হতো। জায়গিরের নির্ধারিত রাজস্ব বা আয়কে বলা হতো জমা বা জমা দামি, কিন্তু নির্ধারিত এই অর্থ সবসময় পুরোপুরি আদায় করা যেত না বা সম্ভব হতো না। তাই যে অর্থ প্রকৃতপক্ষে শেষ পর্যন্ত আদায় করা হতো তাকে বলা হতো হাসিল। এই ধরনের হ্রাসকে বলা হতো তকলিফ ই দামি। এইসব ক্ষেত্রে মনসবদারের বেতন যাতে কমে না যায় তার জন্য রাজকোষ থেকে বাকি বেতন দেওয়া হয় নগদে দেওয়া হতো, নয় সমমূল্যের অতিরিক্ত জায়গির দান করা হতো। জায়গির প্রাপ্তির পর রাজস্ব আদায়ের ব্যবস্থা মনসবদারকে নিজেই করতে হতো। বড় মনসবদারগণ তাদের নিজস্ব আমিল, গোমস্তা, পাইক ইত্যাদি কর্মচারী মারফত তা করতে পারতেন, কিন্তু ছোট মনসবদারদের পক্ষে তা সম্ভব হতো না বলে তারা ইজারাদারের মাধ্যমে তা আদায় করতেন। এইসব ইজারাদার একটি নির্দিষ্ট অর্থের বিনিময়ে তাদের হয়ে কাজ করতেন। এই ব্যবস্থাকে বলা হতো ইজারা ব্যবস্থা। সাধারণভাবে মনসবদারদের জাট ও সওয়ার পদের জন্য যে জায়গির দেওয়া হতো তাকে বলা হতো জায়গির ই তনখা বা তনখা জায়গির। আর এক ধরনের জায়গির ছিল যাকে বলা হতো ওয়াতন জায়গির। মনসবদাররা তাদের জায়গির
জায়গিরে রাজস্ব আদায়ের জন্য কররি রাজস্ব আদায়কারী, আমিন রাজস্ব নির্ধারক, ফতেদার কোষাধ্যক্ষ, কারকুন হিসাবরক্ষক প্রভৃতি কর্মচারী নিযুক্ত করতেন। এইসব কর্মচারীদের অত্যাচারে এবং ইজারাদারদের শোষণে কৃষকরা বারে বারে বিদ্রোহী হয়ে উঠেছিল। এই মনসবদার জায়গিরদারি প্রথা কৃষকদের কাছে অভিশাপ স্বরূপ ছিল। শাহজাহানের আমলে ঐতিহাসিক সাদিক খান এই ব্যবস্থাকে কৃষকদের ধ্বংসের কারণ বলে উল্লেখ করেছেন। তো এই ছিল মনসবদার ও জায়গিরদারি প্রথা সমার্থক কিনা তার উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। তোমরা এটিকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের বেশিরভাগ প্রশ্নের উত্তর এই পেপারের আমার চ্যানেলে আপলোড করা আছে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলি দেখে নিও। এছাড়া যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে।